আজকে তো বাড়িতে আমি একটু ডিমের তেল ঝাল বানালাম, সেটা আবার বানালাম হাঁসের ডিম দিয়ে। হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম। এদিকে দেখো সর্ষে আর ভিজিয়ে রেখেছিলাম আগেই, তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটু বেটে নিলাম, তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে সব কিছু বেটে নিয়েছি। আবার এখানে একটা মশলা তৈরি করলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল তো গরম হয়ে গেছে, তারপরে ডিমগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাঝখানে একটা কাজ করেছিলাম, ডিমগুলোকে একটু উপর থেকে ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলেই গেলাম। তারপরে তো মশলাটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আবার যে সর্ষে বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তারপরে আর একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। ওহো, আর একটা কথা বলতে ভুলেই গেছি, তেলের মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। এবারে আর একটু নুন দিয়ে দিলাম যদি নুনটা লাগে। দেওয়ার পরে এরপরে কী দিয়ে দিলাম, ডিমগুলো, ভাজা ডিমগুলো তো আমার দিকে তাকিয়েই আছে, মনে হচ্ছে এক্ষুনি আমি খেতে বলছি। দেখো ডিমটা দিয়ে কষিয়ে নিলাম, তারপরে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। যখন একটু ফুটে উঠবে নামিয়ে নেব। রেডি হয়ে গেল না ডিমের তেল ঝাল। আর ওদিকে তো কাঁচা লঙ্কা দিতেই হবে, ঝাল না হলে কি আর খাওয়া যায় বলো তো। দেখো মোটামুটি তো হয়ে গেছে। এবার আমি কি করব, এটা তো খাবো, তোমরা কি করবে? শুধু দেখবে না রান্না করবে? কোনটা করবে? কি করবে ভাবা, তাড়াতাড়ি ডিসাইড করে নাও। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবারও দেখাবে খুব শীঘ্র একটা ছোট্ট ভিডিও। কেমন আছো সবাই সেটাও জানিও কিন্তু। চলো টাটা, বাই বাই।